কোলে আসতে চায়, কাউকে খুঁজে না পাইলেও কিন্তু সে সাহায্য করার মতো কোনো প্রার্থীকে খুঁজতে থাকে। ঠিক কবরবাসীদের অবস্থাও কিন্তু এরকম, সে শুধু জীবিত মানুষদের কাছ থেকে কি চায়? সে শুধু সাহায্য চায়, উপটোকন চায়, হাদিয়া চায়। কিন্তু আমরা তো হাদিয়া নিতে জানি, দিতে জানি না। আমরা হাদিয়া নিতে জানি, দিতে জানি না। বলে হুজুর এটা তো ফেসের কথা কইছেন, অনেকে আবার পেস ধরতে পারে। আমরা তো সবাই হাদিয়া নেওয়ার পক্ষে, দেওয়ার পক্ষে তো কেউ নেই। বলে হুজুর কেমন? আপনার পুরো দেহটা জুড়ে হাদিয়া আপনি গ্রহণ করছেন, বাবা মার কোলে পিঠে করা যে পরিশ্রম আপনাকে আপনার পিছনে দিয়েছে, এটাই তো আপনার জন্য বড় হাদিয়া। কিন্তু আপনি রিটার্ন তাদেরকে ফিডব্যাকটা কি দিয়েছেন? আপনি তাদের জন্য রিটার্ন করেছেন কি? করেছেন কিছু? বা মা যদি একটু ডাক দিয়ে একবারের বেশি দুইবার ডাক দিয়ে আপনি বিরক্ত হয়ে যান, মা যদি একবারের বেশি দুইবার কিছু চায় আপনি বিরক্ত হয়ে যান, বাবা যদি আপনার কাছে টাকা চায় আপনি বিরক্ত হয়ে যান। কিন্তু বাবা, হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন সন্তানের সম্পদ না শুধু, সন্তানের উপার্জিত সম্পদ না শুধু, প্রত্যেকটা সন্তান সহ তার বাবার সম্পদ। হাদিস শরীফ তো বুঝে নাই রে। তার মানে আমি কি বাবার সম্পদ না? কথা কয় না। আমি আপনাদেরকে একটু বুঝাই বলি। কারণ এই মুহররম মাসে পিতামাতাকে অনেক সন্তানরা পিতামাতাকে কষ্ট দেয়। এই কষ্ট কিন্তু আপনার জীবনে কাল হয়ে আসবে। জীবনে কখনোই আপনি সফল হতে পারবেন না। সফল হতে হলে আপনাকে আল্লাহ রাসূলের গোলামির পাশাপাশি আপনার সবচেয়ে প্রিয় হলো মা এবং বাবা। ঠিক কিনা বলেন? একজন এক ব্যক্তি এসে নবীকে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আমার উপার্জিত অর্থ নিজের মতো করে খরচ করতে চায়। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। তার মানে তোমার উপার্জিত অর্থ না শুধু, তোমার উপার্জিত অর্থ না। আমি আপনাদেরকে আসলে এটা আমি অহংকার করে বলছি না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। সে হাদিস শরীফ যেদিন জানতে পারলাম সেদিন আমার পুরো মাইন্ডটাই চেঞ্জ হয়ে গেছে, পুরো ব্যতিক্রমী একটা মানুষ হয়ে গেছে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার জীবনের যত উপার্জন সবগুলো কিন্তু মা বাবার কাছে। সুবহানাল্লাহ। আমি যে প্রোগ্রামে যাই, জুমাতে যাই বা যেখানে যাই, দিনের কাছে যে হাদিয়াটুকু পাই ঘরে ঢুকে আগে মার হাতে দিই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে, আরো জোরে। আমার যখন প্রয়োজন হয় মার কাছ থেকে খুঁজে তারপরে নেই, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ বলবেন না? তার মানে কি করলাম? আমি একটু হাদিয়া দেওয়ার চেষ্টা করেছি। যদিও গায়ের চামড়া দিয়ে মা বাবার জুতা বানাই দিলে কি হবে না, ঋণটা শোধ হবে না। কিন্তু কোনো পিতামাতা পৃথিবীতে সন্তানের গায়ের চামড়া কেটে মারে জুতা বানাই দিবে, এটা কোনো মা কোনোদিন চাইবে না। মা সন্তানের সব কষ্ট নিজে নিয়ে যেতে চায়, কিন্তু সন্তান কষ্ট পাক এটা কখনোই চায় না। এটা কি চায়? আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব, এই মুহররম মাসে আপনাদেরকে বলে যাই, যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে আপনারা তাদের জন্য একটু বেশি বেশি করে তাদেরকে একটু ভালোবাসবেন, তাদেরকে একটু মায়া করবেন, তাদের জন্য পছন্দ মতো কিছু কিনে নিয়ে আসবেন। আর যাদের কপাল পড়ে গেছে, মা নাই বাপ নাই, কি বলবো, কারো মা আছে কারো বাবা নাই, কারো বাবা আছে কারো মা নাই, এমন যারা আছেন তাদেরকে বলবো, আর যদি কিছু করতে না পারেন ও আশুর উপলক্ষে মা বাবার জন্য যদি পারেন দান সদকা করবেন, যদি পারেন একটা মিলাদ মাহফিল দোয়ার আয়োজন করবেন, যদি পারেন একটা কোরআন খতমের আয়োজন করবেন। কিচ্ছু পারি না হুজুর, আমার কিচ্ছু করার ক্ষমতা নাই, তাহলে আপনাকে বলবো প্রত্যেকটা জুমার দিনে জুম্মার নামাজ পড়ে বাবা মায়ের কবরের পাশে গিয়ে একটু জিয়ারত করে আসবেন। আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে আমল করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আমরা হাদিয়া নিব, আবার তাদেরকে রিটার্ন করব, ঠিক না? আমাকে যেই যার তৌফিক আছে, যেই ততটুকু আমাকে হাদিয়া দিবে, আমার ক্ষমতা যতটুকু আছে আমি আবার তাকে সুযোগ বুঝে আবার ফেরত দেওয়ার চেষ্টা করব, ঠিক না? ঠিক। তার মানে আপনার জন্য কেউ যদি কাঁদে আপনি তার জন্য একটু কাঁদবেন, কেউ যদি আপনাকে ভালোবাসে আপনি তাকে রিটার্ন আবার ভালোবাসা ফেরত দেওয়ার চেষ্টা করবেন। আপনারা আমার মূল কথাটা বুঝতে পারছেন তো? কথা বুঝতে পারছেন? আমার যে মূল ভাষাটা, মূল যে আমার আজকের যে এই শেষ সময়ের যে বক্তব্যের যেই শেষ অবস্থাটা, সেটা আপনারা একটু বুঝতে পারছেন তো? তার মানে একটা কথা কি আঞ্চলিক ভাষায় মুরব্বীর আগে বলতো, তোমার জন্য কেউ যদি হাঁটু পানিতে নামে তুমি তার জন্য গলা পানি বরাদ্দ করে রাখবা।
তার মানে তোমাকে যদি কেউ 1% উপকার করে, তুমি তার জন্য 10% উপকার করার মানসিকতা তুমি কি রাখবা? মাথায় রাখবা। কারণ ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে, পাবো না কোথা খেয়াল খেলনা তাসবিহ আর যায় নামাজে। নামাজ দিয়ে, রোজা দিয়ে, দাড়ি দিয়ে, টুপি দিয়ে, পাগড়ি দিয়ে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো না। হ্যাঁ, এগুলো বাদ দেওয়া যাবে না। এগুলোকে রেখে আমি যখন সৃষ্টির প্রতি ভালোবাসা, সহনশীল আচরণ করতে থাকবো, আমি আমলের পাশাপাশি এই আচরণের কারণে আল্লাহর খুব কাছাকাছি চলে যেতে পারবো। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। এতগুলো নবী, এতগুলো মধুর কথা আমাদের নবী আমাদেরকে জানিয়েছেন। সেই রাসূলের শানে আমি একটা আজকে নাত পরিবেশন করার চেষ্টা করব, যেটা আমি জীবনেও মিডিয়ার সামনে গাই নাই। আপনারা কি আমার সাথে একটু